একটা লাইফস্টাইলে তো খাদ্যাভ্যাস অনেক গুরুত্বপূর্ণ। তো একজন সুস্থ কিশোরী তার সুস্থ জীবনযাপনের জন্য কি কি খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারেন? বলাই বাহুল্য যে আমাদের কিশোরীরা আজকাল অত্যন্ত জাঙ্ক ফুডের প্রতি খুব আগ্রহ তাদের বেশি বেশি। তারা ইচ্ছে মতো চিপস খাচ্ছেন, ইচ্ছে মতো ফ্রাইড রাইস সাথে ফ্রাইড চিকেন খাচ্ছেন, ফ্রেঞ্চ ফ্রাইস। এটি তাদের একেবারে খুব মজার বিষয়। এবং ড্রিঙ্কস খাচ্ছেন প্রচণ্ড আকারে। তাতে কি হচ্ছে, তারা মুটিয়ে যাচ্ছেন। এবং এখানে তো সব ভিটামিনস নেই, এত ভাজাভাজির মধ্যে কোথায় ভিটামিনস থাকবে? কিন্তু তার বেড়ে ওঠার জন্য আমাদের ভিটামিনস লাগবে, প্রোটিন লাগবে, মানে আমিষ লাগবে এবং শর্করাও লাগবে, সাথে সামান্য চর্বি লাগবে। তো এটি খেতে হলে বাড়িতে যে সাদা ভাত রান্না হয়, একটু মা যে মাছটি রান্না করেন, যে চিকেনটি মানে যে মুরগিটি রান্না করেন, সাথে একটু সবজি রান্না করেন, আর ফ্রেশ সবজি, সালাদ, ফল মূল, এগুলো কোনো তুলনা নেই। আর ড্রিঙ্কস যদি খেতেই চায়, একদম তো নিষেধ করা যাবে না। হয়তো এমনটি করতে পারে তারা ফ্রাইডেতে, অনলি ছুটির দিনে তারা তাদের কেএফসি, তাদের বিএফসি এগুলো খাবে, আর অন্য 6 দিন তারা মা যে রান্না করবেন বাড়িতে সেটি খাবে। পিসিওডি বা পিসিওএস এর সমস্যা তো থাকেই এবং এটি চরম আকার ধারণ করেছে এখন। তো এই ক্ষেত্রে এক্সারসাইজ বা এই যে শরীর চর্চা এটির কি গুরুত্ব আছে কিনা, বা বর্তমান প্রেক্ষাপটে আসলে আমরা কি করতে পারি? আমাদের তো সেই ধরনের সুবিধা নেই, হয়তো আমরা যে হাঁটা বা পার্ক এই ধরনের অ্যাভেলেবিলিটি নেই। তো সেক্ষেত্রে কিশোরীদেরকে স্কুল কলেজে তাদের যে খেলাধুলায় এতে আপনি কিভাবে আসলে এনকারেজ করবেন? একেবারেই আমার মনে হয় যে প্রত্যেকটা স্কুলে, আমরা কিন্তু ছোটবেলায় পিটি করতাম, এখন কিন্তু পিটি নেই, এক্সারসাইজ হয় না, খেলাধুলা করতাম, ব্যাডমিন্টন খেলতাম, বেসবল খেলতাম, প্রত্যেকটা স্কুলে ছিল। হ্যাঁ, এখন হয়তো স্কুলের পরিসরটা কমে গেছে বা মাঠ নেই বলে এটা হয়েছে। তো সেক্ষেত্রে কিছুটা এক্সারসাইজ আমরা যে স্ট্যান্ডার্ডিজ লেফট রাইট এর করতাম, ক্লাসেই তো করানো যায়, সেটা যদি আমরা 10 মিনিটও করি তার জন্য অনেক ভালো হবে। সুতরাং স্কুল কলেজের প্রিন্সিপাল তাদের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা যদি মাঠে থাকেন তো খুবই ভালো, তাকে খেলাধুলা করান, একটা সেশন রাখবেন, তারা খেলাধুলা করবে, একদম মাস্ট কম্পালসারি। আর যদি একান্তই মাঠ না থাকে, ক্লাসে তারা পিটি করবে, এটি খুবই ইম্পর্টেন্ট। আর বাড়িতে তো বাবা মাকে এটি একদম মানে মেনে নিতেই হবে, নইলে তার ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ। মোটিয়ে গেলে শুধু তো শারীরিক চেহারাটা নষ্ট হচ্ছে না, তার কত রকমের ডিজিজ হচ্ছে, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, মেটাবলিক সিনড্রোম, চুল গজাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। সুতরাং একদম কম্পালসারি যে প্রত্যেকটা কিশোরী হয়তো স্কিপিং করতে পারে, ডান্স করতে পারে, অ্যারোবিক এক্সারসাইজ, যোগা, অনেক কিছু আছে। অনেক ধন্যবাদ ম্যাম, চমৎকার কিছু আলোচনা করেছেন অনুষ্ঠানে। এ পর্যায়ে ম্যাম আমাদের অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট আছে, সেখানে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসবো।